এটার বর্ডার দিবা। প্রথম হলো এইটারটাই কারেকশন করবে। এটার বর্ডারটা কি, এই বর্ডারটা দিবা। বর্ডার তো জানো, এটা বর্ডারটা দিতে তাহলে দাগগুলো চলে আসছে। এই দাগগুলো চলে আসছে। হ্যাঁ, এই দাগগুলো জরুরি না, দাগটা দিলাম। উপরে কিনে আমি কালার দিয়ে গেলাম। তোমার এই ওয়ার্ড কালার ঠিক আছে, 14 ঠিক আছে, এখানে কি কালার আসবে বলো তো, জমিন কালার কি হবে? এইটা 3 নম্বর। ক্লিয়ার? এটা বাইরের জন্য কোনো কালার করা যাবে না। এটা আমার প্রোফাইলে দিব, তোমার গুগলে পরীক্ষা এক্সামের জন্য দিব, আমেরিকা পাঠাবো গুগলকে, তখন আমি এটা কালার করবো। অনলি ফর শো কাস্টমারের জন্য, পুরো পৃথিবীকে দেখার জন্য কালার করবো। না তো কালার করা যাবে না বাইরে। এখন এটা অনেক বড় হয়ে গেছে, বড়টা চলবে না, এত বড় না। এটা রেঞ্জ আনতে হবে। এই জন্য রেঞ্জ কি করতে হবে? এগুলো আহ, মানে এটা 1 পেজের মধ্যে আনতে হবে। এই এত বড় কেন? আমার কম্পিউটার অ্যাক্সেস। তোমার তাহলে তোমার বড়, সবাই তো আর বড় না, অফিসিয়ালটা হলেও ছোট আসবে। তোমার সুবিধার জন্য 22 ইঞ্চি দেওয়া হয়েছে। নামটা চিনানো শুরু করি। আর না, সেটা আমি দেখতেছি এটা কি করে করা যায়। এটা আমি দেখাই দিচ্ছি, কি যদি এরকম হয় তো কি করবো। ছোট করে করবা। তোমার বড়টার মধ্যে পুরোটা পিকচার নিবে না। কারণ অফিসিয়াল যত পৃথিবীতে ল্যাপটপ আছে, এটা 19 ইঞ্চির উপরে নিবে। 22 ইঞ্চি হচ্ছে এটা ফ্যাশন, পার্সোনালের জন্য, বুঝে আসছে? অত তো টিভি হয়ে যায় না। কাজের জন্য কোনো দেখছো অফিসে কোনো দিন দেখছি বড়? আচ্ছা যাক, ঠিক আছে, এটার জন্য ছোট করে করবো। এটা কি করবো, বড়টা কি করবো তাহলে? এটাকে ছোট করো, এটা কমাই নাও আমি। এখানে কমা, এগুলো কমা, এগুলো ছোট ছোট করো। এটা ছোট, এটা ছোট করলাম, দেখি দেখি ছোট করি। দেখি ওই দাগটা আনতে হবে, খেয়াল রাখতে হবে। এই দাগটা, কোন দাগটা দেখো, এই দাগটা জরুরি, 1 পেজের মধ্যে আনতে হবে। এই যে একদম চলে গেছে অনেক দূর, এত বড় জায়গা দেওয়া যাবে না। এটাকে ছোট করো, এটাকে হ্যাঁ, হ্যাঁ, এটা ছোট করা লাগবে। এটা সীমা এটা থাকবে, লাস্ট মোমেন্টে থাকবে। তার একটু বড় করতে পারো, এটা হচ্ছে আরো জায়গা। এইটা এতটুকু বাকি আছে, আরো ছোট করতে পারবো। হাফ হইলেও রাখতে হবে এই সবুজ হিন্দু। এখন কোন দিক দিয়ে ছোট করা যায়? ও, এখানে অ্যালাইনমেন্ট সব গন্ডগোল আছে। এটার অ্যালাইনমেন্ট মিডিল আছে, মিডিল হবে না। এগুলো অ্যালাইনমেন্ট, দেখো এগুলো সব অ্যালাইনমেন্ট করি, দেখা যাচ্ছে না? এই যে মিডিল, এই যে দেখা যাচ্ছে না, এটা বাম সাইডে যাও। অ্যালাইনমেন্ট দিয়ে ওটা দিলে তুমি বুঝতে পারো না কি অবস্থা আছে। সাইজ ছোট করতে হবে, এটা 12 হবে না। হ্যাঁ, এটা সব ঠিক করবো। এখানে এখানে যা সিলেক্ট করলাম, সব 10 করলাম, সিলেক্ট করছি পুরো পুরো। এটা বুঝতেছো তো না? টেনে আনো, বাইরের জন্য টেন, এবার ছোট ছোট, সুন্দর ছোট আছে, সাইজে আসছে না? টেনের উপরে না, উপরের লেখাটা তুমি যদি করো তো 12 করতে, উপরের লেখা লিঙ্কটা, লিঙ্কটা একটু বড়ই হয়। ক্লিয়ার? তো অনেকটা ছোট আসছে কিনা, এবার সুন্দর আসছে কিনা দেখো। ঠিক আছে? আসছে? আচ্ছা, এখানে সাদা না, এখানে যেহেতু দিচ্ছ তুমি, এই জায়গাটা একটা কালার দিতে হবে। কালারটা কি কালার দিব, এখান থেকে দিয়ে দাও কালারটা। এখানে একটা হালকা কালার দাও, হালকা এটা দিয়ে দেবে। সাদা না, সাদা কোনোটাই দেখা যাবে না। এটা 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 বুঝো, এই, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কেন এই যে এটা হলো কি, এখানে নামটা নামটা, উপর। এটা কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক করবো আগে। এটা অ্যালাইনমেন্ট ঠিক হয়নি, এটা পুরো এই একটা ধরেই করো। অ্যালাইনমেন্ট কোথায় আছে? মাঝখানে, মাঝখানে হবে না, সাইড করবো। বুঝে আসছে? এটা ঠিক করতেছি আমি, একটা শুধু একটা। উপরে সিরিয়াল নাম্বার। হ্যাঁ, উপরে সিরিয়ালটা খালি মাঝখানে, আর বাকি মাঝখানে হবে, সাইড হবে। এখন এখানে জ্যাকব অ্যাশ অ্যান্ড ডন জুল নাম দুজনে। তো এখানে কি করবো, এটা এখানে এই যে অ্যান্ড এর পরে যে ক্লিক করবো, ক্লিক করবো। ঠিক আছে? স্পেস দাও 7টা, 1 2 3 4 5 6 7, স্পেস সরাই দিলাম। বড় হলে হোক, এবার র্যাপ করে দাও। র্যাপ কোনটা? এটা রাউন্ড র্যাপ। এর আগে আমরা কি করছি, এই র্যাপ, এখন এটা রাউন্ড র্যাপ। এটা রাউন্ড করে দাও, এটা রাউন্ডে চলে আসছে। আসছে? দুইজনের নামে এক লাইনে আসছে, 2 লাইনে আসছে। এখন এটাকে ছোট করি, হয়ে গেছে। এত বড় করি। এটাও একটু ছোট করে যায়, সিরিয়াল এত বড় করি।
জায়গা অভাব তো। আচ্ছা, এটা এখন মোটামুটি ঠিক হয়ে গেছে। আমি তোমার জোড়া জোড়া করতে বলছিলাম না, মনে আছে না? জোড়া গলা করতে বলছিলাম না? ও, আজকে যে বাসায় এটা আমি ফাইনালি নিলাম, কিন্তু আজকে যে এটা আবার করবা, জোড়াগুলো আগে জোড়া ছোট ছোট। খুঁজে দেখবা, জোড়া জোড়া। জোড়াটাই তো প্রবলেম, সিঙ্গেল তো কোনো প্রবলেম নেই। জোড়াটা সব করে 10টা জোড়া খুঁজে পাবে, এবং 2-3 বার করবা, এখানেই করবা, এই শিটে 1 এখানে যোগ করো, শিট 2 যাইবা, শিট 2, শিট 3 এইখানেই করবে একটা। শিট 1-এ গেলে, 2-তে গেলে এখানে আসবে, 3-তে গেলে এখানে, বুঝে আসছেন? 5টা শিট করবা, 5টা শিট আপনাকে দেখানো উচিত। হ্যাঁ, তুমি এই 5টা শিট এখানেই করবে, ঠিক আছে? এখানে প্লাস দিলে শিট বেড়ে যাবে। 5টা 5টা করবে। এটা তো আর বারবার তো যাওয়া যাবে না, ফ্রিল্যান্সিং তো, এটা ফ্রিল্যান্সিং, এটা বারবার চর্চা থাকতে হবে, প্রতি সপ্তাহে চর্চা থাকতে হবে, নেতার মতো। ঠিক আছে? এই জন্য তো তোমাকে এটা আমি এখন থেকে করেন, প্রতি শনিবার যখন হবে, শনিবার ক্লাস আছে, তুমি কই করবো, শুক্রবারে, বিশেষ শুক্রবারে এগুলো রিভিশন দিবে, রিভিশন দেওয়া হবে। ঠিক আছে? না তো এটা তো তোমার কাজ করতে হবে, এটা বাইরের কাজ, ওয়ার্ল্ডের কাজ, ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া পুরো পৃথিবীর কাজ করা লাগবে, কাজে এটা প্র্যাকটিস থাকবে। তোমাকে আমি সহযোগিতা করবো, যখন কাজ আসবে তখন আমি তোমার স্যাম্পল আমি তৈরি করবো, বুঝছো তো? ক্লাস শেষ হইলো, কিন্তু তোমাকে জিনিসটা তো প্র্যাকটিসে রাখতে হবে। অঙ্ক প্র্যাকটিস, 9-এ একবার করছো, 10-এ করো নাই, হারবার হারবার ছিল তুমি। হ্যাঁ, তো এটা না চর্চা না করলে নাম্বার পাবে দিচ্ছে, তো ইয়ে আসবে না, লেটার আসবে না। আসবে? তো কাজে এটা চর্চা রাখতে হবে। কাজে এটাকে এর 5টা করে, যখনই কোনো তুমি স্যাম্পল করবে 5টা করে নিবে। ঠিক আছে? তাহলে আমরা 5টার ভিতরে বলো, 10টা। 10টা, আচ্ছা অল্প করবো, 10টা না 5টা করলে অত সময় পাইবে না তো। তুমি 5টা করে দেবো, 5টা জোড়া দেখবে। আমার দেখা দরকার জিনিসটা, যে তুমি পারতেছো, চর্চাটা করো। ঠিক আছে? এটা করবে, কালারটা ঠিক হয় কিনা, তুমি কালার ঠিক করতে পারছো না, এগুলো ঠিক করতে হবে। ওইগুলোতে ভালো। না না, কালার করবো না, ওগুলা কালার সাদা। কারণ এটা আমি ওই বললাম না, প্রোফাইলের জন্য দেবো। এটা 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 মিলে এটা হয়েছে। আচ্ছা, এখন এটা আমি একটু কারেকশন করে দিই, এটা গেল। জোড়া আর কোনটা আছে দেখো তো। আমি করে নিব। হ্যাঁ, এটা করে এবার বুঝছো তো? এই যে এগুলো ঠিকই তো করছো তুমি। হ্যাঁ, এগুলো সাইড করে নিবা, এটা সাইড করে নিবা, এটা সাইড করবে, সব সাইড। অ্যালাইনমেন্টটা আগে জরুরি, এই সব সাইড করবে, তাহলে বুঝতে পারবে যে তোমার কোন সাইড থেকে শুরু হচ্ছে। ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট। এই যে দেখো, দেখো এই টেন টেন ভিতরে চলে গেছে, মাঝখানে দিলে কি হবে, ভিতরে চলে যাবে। এটাও অ্যালাইনমেন্ট। খালি ও এই লেখাটা খালি অ্যালাইনমেন্ট মাঝখানে। এই যে দেখছো, সিরিয়াল আসছে, এটাও অ্যালাইনমেন্ট, এটাও অ্যালাইনমেন্ট, বাম দিকে। বুঝে আসছে? এটা উপরে দিকে সিলেক্ট করবে, সিলেক্ট করে বাম দিকে, বাম বাম দিকে দেখো, আর বাম দিকে সব সিরিয়াল সিরিয়াল। বুঝে আসছে না? এটা আশা করি এটা করে ফেলো। ঠিক আছে? আমরা আজকে আজকে পোস্টিং যাচ্ছি, আমরা পোস্টিং এ যাবো। তাহলে মনে থাকবে, এই শনিবারে এইটা, আজকে শনিবারের কাজটা এটা আরেকবার রিপিট করে দিয়ে দিন। তারপরের শনিবার থেকে যা হবে, 1 2 3 4 যা হবে, সেগুলো রিভিশন হবে প্রতি শনিবার। কারণ এমনি তো ওগুলো আর করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আজকে যাচ্ছি টুকু, ওই যে টুকু ওটা কেটে দিন, বোর্ডটা কেটে দিলাম। হ্যাঁ, আর মেইলও কেটে দিন, ঝামেলা করে লাভ নেই। আজকে আমরা তুমি কোনটা করতেছিল? ও, তোমার প্রিন্টার্সটা খেয়াল করবা, তুমি প্রিন্টার্সটা খুব জরুরি। তুমি দেখার জন্য একমাত্র প্রিন্টার্সটাই পেবা। আমি 15টা সাইট দিছি, ওয়ার্ল্ডে কটা সাইট দিছি পোস্টিং এর? এই 15টা, পুরো 15টা। অন্যগুলো দেখা যাবে না। ঠিক আছে? কিন্তু তোমার প্রিন্টার্সটা তো দিয়ে তুমি উপলব্ধি করো তোমার কিরকম কাজ হইতেছে। এটার জন্য প্রিন্টার্সটা সবসময় অন করবা, যে প্রিন্টার্সে যে প্রিন্টার্সটা পুরো দেখা যায়। প্রোফাইল দাও। ও, তুমি তুমি ছবি, তোমার মেয়েদের ছবি রাখো না, এই প্রিন্টার্সে এটা রাখা যাবে, চেঞ্জ করে দিও। এগুলো এই ফেক, এগুলো ফেক মনে বলে মনে করো, ফেক করলে যে কোনো সময় বন্ধ করে দিতে পারো। কাজে এটা এই ফ্লাওয়ার না, এখানে তোমার তোমার ছবি চাইছে। কাজে তুমি ছবিটা দিয়ে দিবা, আর তোমার মেইলের ছবি রাখবা। আইডি এবং মেইল, আইডি তোমার আইডি জন্য পৃষ্ঠে কখন লাগবে বলা যাবে না। আইডি এবং তোমার ছবি তোমার মেইলে রাখবে, তোমার মেইলে। ঠিক আছে? প্রয়োজনে যেন পাওয়া যেতে পারে। এখানে ভিউ আসছে কত, একটু বাড়ছে। সকালে দেখছিলাম 2 2 কে আসছে, 27 হয়েছে। বুঝছো? আর সকালে দেখছিলাম তুমি না, এটা দেখবা, এটা বাড়ে, এটা প্রতিদিন আস্তে আস্তে বাড়বে, 2000 করে বাড়াইতে হবে।
পেমেন্ট তখনই হবে 1 লাখ হলে পেমেন্ট হবে মাসে 3,000। 1 লাখ হলে মাসে কত হয়? প্রায় 3,000। মাসে 3,000 হইলে আপনি তুমি 1 লাখে 1 লাখ টাকা পাবো, 10 লাখে 10 লাখ পাবো। তুমি যেরকম ভিউ করতে পারবে, কাস্টমার যেরকম আসবে, এটা তোমার হাতে, এটা আমার, এটা কিন্তু বাইরের হাতে না বা কারো হাতে না। আমি প্রসাদ দেখা দিয়েছি, তুমি কাজ করো। এখনো তো তোমার লেখাপড়া যেটা যা আছে এটা করতে থাকো। কথা আমার বলছি, যেমন এই যে আমার এই যতগুলো ছাত্রছাত্রী আছে তার মধ্যে এই মেয়েটা নতুন, এই মেয়েটা খুব বেশি পুরান না, এর এর ভিউ আসছে কত দেখাইছি মনে তখন, না? এই যে আমি দেখে চেক করি তো সবসময় কে কখন কি করতেছে, আমি দেখতেছি। ওই যে এর ভিউ আসছে প্রায় 60-60 হাজার আছে। এই গত মাসের আগের মাসে 1 লাখ টাকা আছে, তখন ভিউ আসছে 1,20,000। দেশে গেছিল, এই মেয়ে বোনের বাসায় থাকে, আনেন, বুঝছো? আর বাড়ি পটুয়াখালী, গ্রামীণ মেয়ে, মাসা ডিগ্রি পাস। তো তোমার এখানে ওই কাজ করছে, বা 1 মাস দেশে ছিল, দেশে যাওয়া তো 14,000 নেমে আসছে। নেমে আসলে তো পাবে না কাস্টমার। দোকান যদি বন্ধ রাখা তো কি হবে? তো শোরুম বন্ধ রাখলে কি হবে? কাস্টমার সেল হবে? তো আবার এখন আমার ওই মাল খায়া মানে ওই 15 দিনে অনেক উঠেছে, সাইডে যাবে। তো এগুলো একটু লক্ষ্য করতে হবে। তুলনামূলক যেমন লেখাপড়া করো তোমরা, যে কিভাবে ফান্ড বাড়াচ্ছে, কিভাবে ফান্ড বাড়াচ্ছে, কিভাবে আগে বাড়া যায়, কিভাবে গোল্ডেন পাওয়া যায়, এটা এটা কম্পিটিশন হয়। তো এটা খেয়াল রাখবা। তুমি প্রিন্টারেস্টটা সবসময় দেখবে, প্রিন্টারেস্টে কত আসছে। হ্যাঁ, এখন তো 60,000, কিন্তু তোমার প্রিন্ট আসছে 2,700। তার মানে ডেলি কত আসছে? মাসে তো এটা মাসিক বিল দেখছো এই মাসিক বিল। তাহলে ডেলি কত আসছে? 3 থেকে 9, কয়টা করে আসছে? হ্যাঁ, 3 × 10 = 30। কয়টা করে? 100 করে আসছে না? 100 করে হলে হইব? আচ্ছা, 90 হলো, এটা হলো কিছুই না। এটা পুরো পৃথিবীতে তুমি কাজ করতেছো, মনে রাখতে হবে। এক বাংলাদেশের 90 হলে হইব। বাংলাদেশের নির্মিত দুধ বিক্রি করে কমপক্ষে 1 কোটি দুধ বানায় ডেলি, নাহলে কেউ চলবে না। ওষুধ সব একই। এই ডাক্তার কতগুলো আছে বাংলাদেশে? কতগুলো বাংলাদেশে? আমার তো মনে হয় 20-30 লাখের নিচে নেই। কারণ তাও তো ডাক্তার হয় না। তো যাক, এখন আমি আজকে তোমার কটা করেছি এখানে দেখো। 1 পোস্ট 7টা পোস্টিং, কোনো সমস্যা নেই তো? আর খেয়াল করবা, আমার ভিডিও দেই আর না দেই, তুমি প্রিন্টারেস্ট করে নি একটা করবা। তুমি যেহেতু এটা দিয়ে তুমি জাস্টিফাই করতেছো, প্রিন্টারেস্ট গুলো ডেলি 20টা করে মিনিমাম। হ্যাঁ, 20টা করে প্রিন্টারেস্ট প্রত্যেকটা সাইডে, বুঝে আসছে? বাকিটা স্লোলি করবো, অসুবিধা নেই। কিন্তু সব করা লাগবে, গ্যাপ দিয়ে রেখে দেবো না। তাহলে আজকে আমরা নতুন যাচ্ছি, পোস্টিং 8-9, freeads.com। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা দেখে আমরা যাই, এটা সাইট, সাইটটা ওপেন করুন। ভিডিওতে করতেছি না, কি ভিডিও আছে না? ফ্রি অ্যাডস, এটা রেজিস্ট্রেশন কর। আচ্ছা, প্রিন্টারেস্ট কেটে দিলাম, কেটে গেল। এটা আমি এই যে কন্টিনিউ উদ্দেশ্য সময় গুগল দিয়ে তোমার ট্রান্সফার করে দিচ্ছি, রেজিস্ট্রেশন করবি, রেজিস্ট্রেশন হোক। হয়ে গেছে। হ্যাঁ, সব নিয়ে নিচ্ছে, ঠিক আছে। দেখা যাচ্ছে যে সারা জীবনের জন্য তোমার রেজিস্ট্রেশন, আর রেজিস্ট্রেশন করা লাগবে না। এটাকে আমরা ক্রস করে দিচ্ছি, রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন। এখন আমরা কি কাজ করবো? এখন আমরা সাইডে কাজ করবো। সাইডে কাজ করে আমরা পোস্টারে আবার যাবো, পোস্টারে আবার যাবো। এই পোস্টারে আমরা এখানে কি করবো? বড়দের এখানে অনেক ক্যাটাগরি, পেটস ইত্যাদি, মোটর সার্ভিস, আমরা ফর সেলে যাবো। ঠিক আছে, ফর সেলে সার্ভিসে যেতে পারো। হ্যাঁ, এটা সেলে গেলেও হবে, সার্ভিসে গেলেও হবে, কোনটা দিলে ভালো হয়? সেলেই যাও, যেহেতু সেল আছে সেলে যাও। সেলে কি সেল করবা? হ্যাঁ, এখানে খেয়াল করো, বলছি কি সেল। আমি দেখো, দেখো তো কোনটা দেওয়া যায়। আসবো, কোনটা দেওয়া যায় দেখো তো। হোম, হোম, হোম অ্যাপ্লায়েন্স, একলি, ভেরি গুড। এবার কোনটা যাবো? বেগুন বলে না তো, আমাদের খালি বেগুন তো না। এটা একটা সাইডে দিন, একবার ভ্যাকুম দিব, একবার কম্পিউটার দিব, একবার এটা দিব, সেটা একটা সাইডে দিন। খেয়াল করে তো, ভ্যাকুম তো আমি দেখি কোনটা না হবে। একবারে
রোমান ব্যাংকস পুরো প্লেস এমনিতে আসে। আর কোনো দেওয়া যায় না। না আচ্ছা আপাতত এইটুকু। আচ্ছা যাই এটি, হ্যাঁ বললে দাও ওই ফটো বানাবো। হ্যাঁ এটা এখন চলছে। টাইটেল দাও। এবার এটা সেট করো। এক নম্বরটা, এক নম্বর একের থেকে আগে পুরো কাজ করবো, এক শেষ করবো। মানে আমি একটাই ফলো করবো বেশি। তুমি এবার এটা নিয়ে কোনো কোনটা বলো, কোনটা সি, ডেসক্রিপশন দিবি বা ডেসক্রিপশন দিবি, ঠিক আছে। তারপরে এবার আসো, তারপর একটা পোস্টিং প্রায় একই রকম, কোনটা সি। তোমার কি পরীক্ষা চলতেছে? ও পরীক্ষা শেষ হয়েছে কবে? ও, সিট পড়ছিল কোথায়? তাই কি দিলেন বললেন কি? কোথায়? আমার করে দিন পরেরটা করে দিলাম। এখন নিয়ে নিলাম না, নিলাম না। পরীক্ষা হয়েছে কি তখন? ঘরে তো পাইবেন নাকি? এটা তো পারবাই, হ্যাঁ আমি ফার্স্ট খবর জন্য আমি করে দিচ্ছি। ও এখন থেকে যদি তুমি কোনো কিছু জানতে চাও, আমার ওখানে লিখে দিবা, বাংলা লিখে দিবা, ঠিক আছে। কারণ আমি আন্দাজে করে দিচ্ছি তোমার। আমি ভুলে গেছি বললাম না কাজ করতে, কদিন কাজ করতে পারি খাওয়া করি। ইংরেজি অক্ষর পড়ে গেছে। যদি এটা কি চিহ্ন জানো? কি চিহ্ন বলতো? যাও না এই চিহ্ন। এটা ডলার না, এটা পাউন্ড। এটা ব্রিটিশ পাউন্ড আর কি। তো এখন তোমার এখানে টাকা আছে বলতে কোনটা, ডলারে পাউন্ড পর্যন্ত? ভুলে যাবা। ডলার টু পাউন্ড, ডলার ইউরো, ডলার টু পাউন্ড করে দিন। যাও এটা একটু চেঞ্জ করে দাও। এটা আস্থা ঠিক 63 95 পাই না, ঠিক আছে।
বাকি আর কিছু দরকার নেই, ফ্রি টিকিট লেখা দরকার নেই। লোকেশন, এটা কোন জায়গায় পড়ছু, ফ্রি অ্যাডস, তাই না? লোকেশনটা ব্যাপার আছে। এই দেখি আমার সাইটটা যাই। পোস্টিং ফ্রি অ্যাডস, আজকে আর করবেন, পোস্টিং দিচ্ছি তোমার। লোকেশন থাকবে তো, আমার সাইট করা থাকে তো, এটা করা নেই। লোকেশন দেওয়া লাগবে, LW11 দেখি দেখতেছি। হ্যাঁ, নির্দিষ্ট লোকেশন দেওয়া লাগবে মার্কেটে। এটা ব্রিটেনে, ওয়ান শর্ট লন্ডন, বুঝছো নাকি? এখন লোকেশন না, তুমি কোন মার্কেটে তুমি দিলা, এলোমেলো দিলে তো চলবে। এটা লোকেশন দিলাম আমরা, LW দিলেন না, আচ্ছা অন্যটা দিয়ে দেখেছি কি হয়। দেখলাম তো, এটা ওখানে ছিল, রেলস, রেলস, সব। এটা খেয়াল রাখবা, লোকেশন ছাড়া দিলে হবে না। LW, LW, LW1 কোথায় গেছে? আমার শর্ট লন্ডন, এই মার্কেটে, লন্ডনে এই মার্কেট। কাজে মনে থাকবে, ভিডিও তো আছে, এবং LW11 এই নির্দিষ্ট এক একবার এক এক জায়গায় দিতে হবে। তাহলে এটা এই লোকেশনটা দিতে হবে। লোকেশনটা দেওয়ার পরে আর কি বাকি আছে, এখানে আর কিছু ওভার মার্কেট আমি সব ঠিক আছে। হ্যাঁ, ওটা পরে এটা আরো আসে তো, কন্টিনিউস, কন্টিনিউস বুঝি পড়ে। ছবি করে, ছবি করে মাপ নিলাম, 10টা বড় দিল, ঠিক আছে, কিন্তু ছবিটা নাও। মানে সব মিলে একটা ক্লাস করতে হবে, বুঝলে না? ফ্রিল্যান্সিং তো সিপিআর ইউজ নেক্সট ক্লাসে সিপিআর করবে। হ্যাঁ, না না, শেষ হয়ে যাবে, টাইমের মধ্যে শেষ হবে। এটা 5.5 মাসের আগে তোমার প্রোফাইল দিবে না তো, ওই টাইমের মধ্যে শেষ করবে। কথা হচ্ছে 6 মান্থ, 6 মান্থ থেকে আমি তোমার সব বুঝা দিই, রেজাল্ট চলবে। আচ্ছা, কোন ছবি নেবে দেখো তো, এই ছবি, ছবি দেবে, আওয়াজ হলো কি সেটা আমার ছেড়ে দিচ্ছি। এটা কোনো সাইজ নেই, ফ্রি সাইজ, 10 টাকা আওয়াজ হবে, তুমি আরো দিবা, 5 টাকা কম দিবে। ধরো তোমার সাইজ থেকে, ওখান থেকে সাইড থেকে দেবে, ডাবল ক্লিক। হ্যাঁ, না না, সবগুলো না। দিলে দিও, যদি টাইম পাও তো দিবা,
না দিয়ে তোমার সাইড থেকে নিবে। তোমার সাইড তো আসেই হবে। এবার কন্টিনিউস, ঠিক আছে? এটা হয়ে গেল display। হ্যাঁ হয়ে গেছে। পোস্টটা কিরকম হলে এটা তোমার পোস্ট এভাবে আসবে, বুঝে আসছে? এখানে স্ক্রিপ্ট করে দাও, এটা তোমার পোস্ট, এই সাইডটা তোমার পোস্ট, এইভাবে আসছে, দেখছো? ভিউটা দেখো, একটু ভিউ দেখতে চাও, ভিউ দেখো, ভিউটা ভিউটা করে নিজের পাবে। তুমি দেখবে এখানে লিঙ্কটা তোমার আসছে কিন্তু তাহলে আসছে এটা- ঠিক আছে। সো $18 পান এটা শোনাই, এই শোনাই, বুঝছো? এই পোস্ট গুলো করে ফেলবো, ঠিক আছে? আমি এটা এটা জানতে দিলাম, একটু কম গেল। পরবর্তীটা আরেকটা যাচ্ছি। পোস্ট না বাড়লে তো তুমি কাজ করো, কাজ আটকা থাকলে হবে না। আমার ডিউটি হচ্ছে এখন পোস্টিং গুলো ঠিক করবে, তুমি এগুলো করতে থাকো, তাহলে এটা পাইলে হবে। এটা করছি কিন্তু আমি একটা এক্সটেনশন বাড়াই রাখলাম, ওটা এটাই লেখা রাখবো ওখানে, এটা আর কখনো সেভ করবো না। সেভ করলে তোমার ডাইরেক্ট এটা চলে আসবে। এই জন্য যেটা আছে এটা নিচ্ছে। এখানে কি আছে, এই যে এটা আছে না, এটা নর্মাল আছে, এটা একটা একদম দুইটা জেনে দিলে আমাকে বাসা যায় একটা আটক করে দিচ্ছে। আমি প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল তো কাজে বুঝা কেন বুঝবো একটা গাড়ি কালারটাই মানুষ কি সবুজ কাপড়। ঠিক আছে, উপরেরটা করা, দুইটা করে না কিন্তু। দেখো তো, এখান থেকে কটা করছো? একটা মোটা করছো, দিন মোটা এই করে ফেলো। আর এবার আমার আটটি পড়ছেন না, লেটেস্ট ফ্রি পোস্টিং যাচ্ছে। ঠিক আছে, ওটা পুরো ইংল্যান্ডের। এটা আগে রেজিস্ট্রেশন করে দিই। রেজিস্ট্রেশন করার জন্য এখানে যেতে হবে সাবমিট ফ্রি দিতে, এটা সাবমিট ফ্রি দিতে ইওর নাম টাম দিয়ে করো না, ডাইরেক্ট হিন্দি এখানে হইতে পারে, না জানি হিন্দি। জাস্ট রেজিস্ট্রেশন করে এটা ক্লিক করো, ক্লিক করে এখানে এটা আসবে, ঠিক আছে? এটা কি আসছে? নেম, তোমার নাম সুমাইয়া নাকি? SOMEIYA, সুমাইয়া। ইমেল কত? ইমেল দেখাতে গেল সন্তোষ। কোনটা এটা, এটা কেটে দিই, এটা করতেছে কি না? ওইটা কেটে দিই, হ্যাঁ। এই আমাদের কোনটা, একটা? ও আহা, তাহলে কাটলাম তো। আচ্ছা, কোনটা? হ্যাঁ, কোনটা সুবিধা আছে, কেটে দিই। সুমাইয়া, তোমার এটা ইউআরএল আগেই চাচ্ছি, এটা ইউআরএল ও সাইট তো লাগবে, সাইটটা কি যাচ্ছে বলতো? সাইট ইউআরএল চাচ্ছে, এটা ডাইরেক্ট চাচ্ছে না। এটা ডাইরেক্ট যে নিয়ে হচ্ছে এখানে এই, ঠিক আছে? লিঙ্ক দিয়ে দিন, কন্ট্রোল কি, এখানে এই অ্যাফিলিয়েটটা কি তোমার? ইয়েস, ঠিক আছে, তুমি নিজের নাকি জিজ্ঞেস করতে পারতেছে। এবারে এগুলো মেসেজ দিন, এটা কন্ট্রোলে বেশি, তারপরে তারপরে এটা কন্ট্রোলে বেশি, দেখলাম বুঝে আসছে তো নাকি? একটু শোনো।
এটা তুমি ইচ্ছে করে দিতে পারো মোর এটা, কেননা এখানে ইংলিশ তো দিয়ে দাও, যেটা খালি থাকে দিয়ে দাও। মানে দিতে পারো ইচ্ছে করে এখন নাও দিতে পারো। আর যেহেতু বড় ইংলিশের কাছে ছোট ইংলিশ দরকার পড়ে না। বুঝে আসছে না, বুঝে আসছে না? এখানে তাও দিয়ে দেবে। এবার টিমিটা আসো তো, এটাই না কপি করছে, এটা দিয়ে দিন কম্পিউটার সবচেয়ে সব ঠিক আছে। Submit করে দিন। Thanks for contacting us. Get the touch. Sure. Sure. মানে এটা তোমার মেল আসতেও পারে, মেল নাও আসতে পারে, মেল করে দিই। হ্যাঁ, ছবি এখান থেকে নিয়ে গেছি, পুরো সবকটা ছবি থাকে না। এফিলিয়ার্স এর ইয়ে দিচ্ছে দেখছো? ও তুমি আমাজন তোমার সাইন আউট হয়ে গেছে, তুমি খেয়াল করো না এটা? তোমার এখানে আছে? আমি সাইন আউট করতে এসেছি এই সময়। আমি 57 মিনিট আগে চেক করছি, তখন তো আমি তোমার সাইন আউট। বুঝে নি তুমি কথাটা? তুমি যে পোস্টিং করতেছো, হ্যাঁ, দেখছো তোমার ওইটা পোস্টিং এর সময় সাইন আউট আছে কিনা? যেটা আমি সাইন সাইন ইন করে দিচ্ছি, এই যে নামটা থাকা নেই, খুললে তুমি দেখবে এটা আছে কিনা। এটা না থাকলে তোমার ইয়ে পাবা না তো, তোমার পরিচিতি তো নাই, এটা দিয়ে পরিচিত যখনই খুলবো তখন দেখবে তোমার এটা আছে কিনা। যতবার পোস্টিং করবো দেখবে এটা আছে। কথা বুঝে আসছে নাকি? ঠিক আছে, এটা দেখছো তোমার কাছে আছে? খেয়াল করবে। হ্যাঁ, এইরকম করবো না। পোস্টিং করার আগে এটা দেখে নেবো। না দেখলে তোমার লিঙ্কে যাও, তোমার লিঙ্কে এখানে আমার জন্য আমি করে দিচ্ছি। এই যখন এই আসছে তোমার কটা চেষ্টা এখানে কাজ করতে করতেই করছি, যখন দেখছি নাই, আমি সঙ্গে সঙ্গে করছি। তোমার এখানে এই যে স্টার্ট এই বুঝছো, এই স্টার্ট যেহেতু করে নিল, এটা এটা জরুরি। পরিশ্রম করলে যদি তুমি কানেকশনে না থাকো তাহলে অসুবিধা। ঠিক আছে, এটা তো তোমার বলছি কিন্তু অনেক বড়, তাই না? তাহলে আমরা এখানে কোনটা কোনটা করলাম এখন? দুইটা 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 সেট করবো, দুইটা দুইটা করে আগে আগে বাড়বো। কোনটা কোনটা করলাম বলো তো? লেটেস্ট ফিল্ম, এটা এটাও করে দিলাম, আস্তে আস্তে বাড়বো। যে বাকি কাজ তুমি করে ফেলবো। তুমি কত পর্যন্ত করছো দেখি তো, কত পর্যন্ত করছো? এটা করে ফেলবো। এই কত পর্যন্ত, এই কত পর্যন্ত কটা করছো তো? দেখতেছি, ভুলে গেছে, দেখছি তো আমি। এই যে ঈশ্বর কি হয়েছে? হ্যাঁ, আমি দেখছি, আমি দিয়েছি, ডিলিট করা আছে, তাই না? ছিল না এটা, এটা আমি দিচ্ছি, সকালে দিচ্ছি আমি চেক করি তো। ঠিক আছে, এগুলা এগুলো করে ফেলবো, এগুলো ঠিক আছে। এগুলো এগুলো পোস্টিং কমপক্ষে এখানে যেটা দিয়ে দিই, ইন্টারশিপ পোস্টিং গুলো দিয়ে দিই। ঠিক আছে, কিন্তু এই এই যে নামটা উঠে গেছে, ইন্টারশিপ বসাই দিই। এই দ্বিতীয় ধাপে করবো, হ্যাঁ, দ্বিতীয় ধাপে, ঠিক আছে। কতগুলো আমি এবার ভাগে ভাগে ভাগ করছি, মানে ইম্পর্টেন্ট গুলাই, এই যেমন এটা আলাদা করে দিছি, খুব বেশি দিই, বুঝতে পারছো? কতগুলো আবার একত্রে অনেকগুলো আছে। আচ্ছা, এইটা গেলে এটা আগে শেষ করো। তোমার এই সপ্তাহে, আজকে কি বার? এই সপ্তাহ শেষ, কাজে তুমি সময় পাবা, বুধ বিশ্ব শুক্র, ঠিক আছে, সময় পাবা। এই জন্য আমি আরো বি গ্রুপে দিয়ে রাখবো। বি গ্রুপ কোনটা বলো, বুঝতে পারো? এটা তোমার এই গ্রুপ চলতেছে, তোমার বি গ্রুপে যেখানে আছে এগুলো আমি দিয়ে দেবো। বি গ্রুপের 5টা দিয়ে রাখবো, বুঝলো এটা? বি গ্রুপে এখন জানি সাইড যেটা বি গ্রুপ, যে বি গ্রুপে এগুলো দিয়ে দেবো। এটা 1 নম্বর ক্লিনার, নাম উপরেরটার নাম, কিন্তু ক্লিনার হলো এটা, পরেরটার নাম এখানে আসছে। এই নাম তো দুইবার করে দেওয়া যাবে না, তাই না? এখানে যদি বি গ্রুপ একটা লেখা আছে, ঠিক আছে, যে বি গ্রুপ, তো আবার সি গ্রুপ আছে, যে এগুলো করার চেষ্টা করবো। এটা কাজ শেষ না, আমার কাজ শেষ, তোমার কাজ বাকি। কাজে তোমাকে এগুলো শুরু করতে হতে, আমি অবজার্ভ করবো যে তুমি করতে পারো, করতেছো তুমি। আচ্ছা, আমরা এখানে গেলাম, আমি একটা নতুন সাইট তোমার ধরে দিচ্ছি। আমরা করলাম কোনটা? অ্যাফিলিয়েট মার্কেটিং আর ফ্রিল্যান্সিং। আমরা আজকে নতুন একটা সাইট যাব, সেটা হলো সিপিএ মার্কেটিং।
সাবজেক্ট তো আমাদের বাড়াইতে হবে। একটা ধরে রাখলাম মানে 8টা সাবজেক্ট, এটা স্লোলি স্লোলি। কারণ তোমার এখন অ্যাফিলিয়েট তুমি বুঝে আছো, এটা আমার কাজ নেই, আমার লাইসেন্স দেওয়া যত কিছু করে এখন কাজ হলো তোমার। আর ফ্রিল্যান্সিং চলতে থাকবে, 5.5 মাস চলবে। প্রোফাইল করবো 5.5 মাস পরে, কারণ ওটা টাইমিং লাগবে, 5.5 মাসের আগে প্রোফাইল করা যাবে না। তার মধ্যে কাজ যতগুলো হয় সেগুলো আমি করাই দিই, ঠিক আছে। তারপর ওখানে ওটা লাইসেন্স পেয়ে দেবো। আমরা তো সাইডে যেতে, কারণ এখন দিলে তোমার প্রবলেম তো হবে। এত আগের থেকে দিয়ে তুমি কাজ করো, যখন ফ্রিল্যান্সিং শেষ হবে তখন তোমার তোমার সাথে ক্লাসও শেষ, যাতে বাসায় তোমার এখানে আসার আগে বাসার থেকে তুমি কাজগুলো করতে পারো। ফ্রিল্যান্সিং রেগুলার করা, এগুলো মিনিমাম 2 ঘন্টা করে কাজ করতে হবে সকালবেলা, 1 ঘন্টা তো করাই লাগে। কি বুঝে আসছে? কাজে ওই সাইডে ওই কাজগুলো এই ফাঁক দিয়ে ফাঁক দিয়ে সব শিখে যাবে, ওগুলো আমি পড়াচ্ছি, ওগুলো করতে হবে। এটাই সাইড। আজকে আমি একটা সাইড নতুন যাচ্ছি, যেটা 2 নম্বর এইটা। আমি 5-6 করেছি আর 1 করেছি, ঠিক আছে। আজকে সিপিএ মার্কেটিং হবে। সিপিএ মার্কেটিংটা কি? এতদিন মার্কেটিং করছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট কি বাস্তব? অ্যাফিলিয়েট মার্কেটিং কি? বাস্তব মানে কি রকম বলতো? যেটা দেখা যায় শোনা যায় সবকিছু করে, কাঁচামাল বাদ দিয়ে। এটাই তো অ্যাফিলিয়েট। তুমি বুঝছো তো এখন অ্যাফিলিয়েট মার্কেটিং কি? সিপিএটা তা না, পৃথিবীর সিপিএই বেশি। সিপিএ মার্কেটিংটা সবচেয়ে বড় মার্কেট, তাই না? ঘাবড়ানোর কিছু না এটা, কিন্তু কাজ সোজা। সিপি হলো ডিজিটাল, অপর নাম হলো ডিজিটাল। 6 প্রকার মার্কেটকে মিলায় হলো মার্কেট, ডিজিটাল মার্কেট। এগুলো যা দেখতেছো সবই ডিজিটাল। অনলাইন যখন মানে তার মানে কি ডিজিটাল। অনলাইন কোনো জিনিস যখন হয় সেটার নাম কি হয়? digital। তো আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি সিপিএ মার্কেট। সিপিএ মার্কেট কি? এটা ফুললি ডিজিটাল না। এরকম ডিজিটাল মার্কেট কি জিনিস? এটা অবাস্তব জিনিস, এটা বাস্তবতা নাই। যেমন বিদ্যুৎ, কারেন্ট। কারেন্ট দেখা যাচ্ছে, ধরা যায়, ছয় যায়, ধরে রাখো 1 মিনিট জীবিত থাকো। কি কারেন্ট কি দেখা যাচ্ছে? এত বড় মোটর, এত বড় কিছু চলতেছে, পৃথিবী চলতেছে, ওগুলো দেখা যায়? ইউজ করে, অনুভব করে। কি কথা ঠিক কি না? এইগুলো একটা। তার মানে এগুলো ধরা ছোঁয়া যাচ্ছে না, অথচ কারেন্ট ছাড়া চলতে পারবো না। সবকিছু পৃথিবী যেগুলো চলে কারেন্টের ইয়েতে, এখন গাড়ি ঘোড়া সবই তো চলতে কারেন্ট। কি এটা ইউটিলাইজ করা যায়। এটা হলো সিপিএ মার্কেট। এটা মার্কেটিং এর নাম কি? ধরা ছোঁয়া যাবে না, কিন্তু এটা বিক্রি করা যায়। যা সিস্টেমে ফেলে বিক্রি করা যায়, মেশিন পত্র তৈরি করে করা যায়। আরেকটা উদাহরণ হচ্ছে নাটক নোবেল। হুমায়ুন আহমেদ বই, হুমায়ুন আহমেদ কোটি কোটি টাকা ইনকাম করছে কি দিয়া বলতো? তার নাটক দিয়ে। তার বই লেখা, জানা না জানা? ছবি, নাটক, ইউটিউবের নাটক, ইন্ডিয়ান ছবি, ঠিক আছে। শাহরুখ খান, অমিতাভ বচ্চন যে ছবি যেগুলো আছে, সেগুলা কি, এটা কি বাস্তবতা আছে? শাহরুখ খানের বেঁচে যায়? অমিতাভের বেঁচে যায়? ধরা যায়, ছোঁয়া যায়? এটা হলো চুরি। স্ক্রিপ্ট আছে 3 ঘন্টা। না, প্রথম উৎপত্তি হয় কোথা থেকে? রাইটার লেখে একটা কাহিনী লেখে, 3 ঘন্টার একটা কাহিনী স্টোরি। কথা বুঝে আসছে না বুঝে আসছে না? তো এই যে লেখাটা লেখে, এটা লেখালেখি করে, এটা 2 পয়সা দাম নেয়। যে মূল্য দেয় এটার দাম কোটি টাকা। হুমায়ুন আহমেদের বই লাখ লাখ টাকা বিক্রি হয়েছে। এই কথাটা কখন? স্ক্রিপ্টটা যখন বইতে যায়, বইটার কিন্তু বিক্রি হয়। এখন মনে করো একটা ছবি বানাবো, ইন্ডিয়ান বোম্বে বোম্বে একটা ছবি করবো, কি করবে? স্ক্রিপ্টটা কিনে নিচ্ছে। স্ক্রিপ্টটা 20 লাখ, 20 কোটি, 30 কোটিতে কিনে নেয়। যে দিন লেখে, দেখা যায় এটা ছবি বানানো যাবে, সেই লেখাটাকে তারা বাস্তবায়ন করে। অরিজিন কি এটা? অরিজিন সিপি, ডিজিটাল, এটা ধরা ছোঁয়া যায় না। এগুলো যাক, দেখা যায় যে এই লেখাটি পড়তেছে, গল্পটা পড়ি, গল্পটা পড়তে হবে। তো সিপিএ মার্কেট ওয়ারেন্টি, এটাকে যখন রূপান্তর করা যাবে, এটার দাম কোটি, বিলিয়ন বিলিয়ন। পৃথিবীর সবকিছু পারমাণবিক থেকে শুরু করে যত কিছু আছে সব সিপি। পৃথিবী চলছে সিপি এর উপর, বাস্তবের উপরে না। ক্লিয়ার? তোমার কনফিউশন হচ্ছে সিপি আর অ্যাফিলিয়েটের মধ্যে পার্থক্য কি? বুঝে আসছে? তো সিপিএ মার্কেটে আমরা একটা যাওয়া প্রথম শুরু, এটা বুঝে দেবো। এখন আমরা প্রথম সিপিএ মার্কেটে তোমার রেজিস্ট্রেশন করবো, তোমার সাইট করবো। আমি কেটে দিই না, কেটে দিই, জিনিসটা ধরা আমাদের আগে। হ্যাঁ, কেটে দিলাম। এখন আর আমাজনের সম্পর্ক নেই। এটা সিপিএল, সিপিএল লাইসেন্স দিব, সার্টিফিকেট দিব। সিপিএ মার্কেটটাই আলাদা। আমরা এখানে লিখবো, এখানে লিখবো সিপিএ, সিপিএ গ্রিপ। এইটা আমার মার্কেট হলো সিপিএল, এটা লাইসেন্স হলো। এই যে সিপিএল,
এটা রেজিস্ট্রেশন যাচ্ছে তোমার, টপটা কেটে দিলাম এটা, হ্যাঁ, কেটে দিলাম, সিপে ক্লিক করলাম। এই দেখো, দেখছো, মানে এটা এত টাকা ডলার ধরে রাখছে মুঠের মধ্যে, ডলার মানে এটা সংকেতটা কিরকম, তার মানে ডলার দিয়ে মানে মুখে, মুঠে মুখ করে ধরে রাখছে, সব $100 টাকা নিচ্ছে। ঠিক আছে, এইটা হলো আমাদের সাইট পৃথিবী। এটা আমি এখন লগ ইন করা যাবে না, আগে রেজিস্ট্রেশন করবো। রেজিস্ট্রেশন আমি যাচ্ছি তখন, রেজিস্ট্রেশন, ঠিক আছে, রেজিস্ট্রেশনে গেলাম। এখন রেজিস্ট্রেশনটা যাও, রেজিস্ট্রেশন একবারই করবো, লাইফ। ফার্স্ট টাইম কি সময়, সময় SOMAIY, সময়। লাস্ট নেম নাই, আর কি দিব লাস্ট নেম, নাই দিল, MS দিয়ে দিলাম, মিস দিয়ে দিলাম, ঠিক আছে, MS দিয়ে দিলাম, ঠিক আছে। মিস যদি ব্যবহার করে তো মেয়ে মানুষকে ঠিক আছে। অ্যাড্রেস দাও, আইডি কার্ড, এটাই তো আইডিস, বাবা এনে আইসা করছে, মানুষের জানতে, ঠিক আছে। স্টেট, স্টেট কোথায়, কুমিল্লা, ঠিক? হ্যাঁ, স্টেট তো এরকম, স্টেট তো, স্টেট মানে কুমিল্লা, চট্টগ্রাম। ও চট্টগ্রাম, তাহলে চট্টগ্রাম তো, বিভাগ চট্টগ্রাম। হ্যাঁ, বিভাগ, বিভাগ বিভাগ। চট্টগ্রাম মানে কি, CHA, তারপরে AA, তারপরে GRN, চট্টগ্রাম, ঠিক আছে। তোমার IAM সার্ভিস, মানে স্কাইপি, শোন, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ডটা দাও, পাসওয়ার্ড কি বলো, পাসওয়ার্ড কি, বড়তে লিখো, লিখো তুমি। কনফার্ম ভালো নিচে, ঠিক আছে। খুব খেয়াল রাখবা, তোমার আইডিতে এই রেজিস্ট্রেশন সবই তোমার আইডিতে, এর উপরে আইডি না, এটা যদি নষ্ট হয়ে যায়, কোনো প্রকার ভুল ত্রুটি হলে চোরাচুরি করবে, আমার সাহায্য ছাড়া করবে। এটা যদি কেটে যায় তাহলে তোমার তো অন্য আইডি দিলে আর তুমি পেমেন্ট পাও, তোমার আইডি দিয়ে থাকে না, অ্যাকাউন্ট এখন সব তোমার আইডি, এই জন্য সাবধানতা সম্ভব, আমাদের এই সাইটগুলো সাবধান হচ্ছে, অনলাইনে কাজ তো, ওরা মার্সি করে না। আচ্ছা, টাইম জোন দেখো, টাইম জোন কোথায় আমাদের, আমাদের জোন কত বলো তো দেখি, জানো আমাদের টাইম জোন কত, আমাদের +6, গ্রিনিচ মানের টাইম অনুযায়ী আমাদের টাইম না, +6, ঠিক আছে, 6 ঘন্টা গ্রিনিচ মান থেকে আমরা প্লাস আছে। কি করি, হয়ে গেছে, হয়ে গেছে already। জি। তো তোমার একদিন হচ্ছে জন উইলসন, এটা আমেরিকার থেকে এসেছে। তো প্লিজ প্লিজ বলুন, ঠিক করে দিলাম।
এই যে ড্যাশবোর্ড, এখানে যারা উপার্জন করে তাদের এই দেখে 191 দেওয়া, শিবিরতে তারা এখানে লাইভে আসবে। তোমার $25 ইনকাম হওয়ার পর থেকে মিনিমাম, কারণ মাস্ট আর্ন মিনিমাম $25। ঠিক আছে, এখন আমরা এখানে কাজ অ্যাকাউন্ট হলে তোমার এটা লিখে পুরা ডলার কত আসছে এখানে সব এখানে যাবে। এখান থেকে তোমার অ্যাকাউন্টে প্রমাণ হয়েছে। ঠিক আছে, টুডে রেভিনিউ জিরো, $0 দেওয়া আছে। কারণ আমরা এটা কাজ করবো। ঠিক আছে, আমরা ফার্স্ট যে কাজটা করবো, লক্ষ্য করো মনিটাইজেশন টুলস। পৃথিবীতে অনেক বই আছে, বহুত পুরাতন, 5,000 10,000 বছর আগে বই। সেই বইগুলোকে আমরা আমরা এগুলো নিয়ে আসবো, পুরো পৃথিবীর সমাজের মধ্যে দিব, ফ্রি 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 দিব। এই জন্য আমরা প্রথম কাজটা করবো, এখানে কয়েকটা কাজ আছে। মেইন কাজ মনিটাইজেশন টুলসে যাবে, টুলসে গেলাম। তারপরে এখান থেকে বাদ দিয়ে একটা ধাপ বাদ দিয়ে ইউআরএল ফাইল লকারে যাবো। ঠিক আছে, তারপরে ক্রিয়েট নিউ লকারে যাবো। ভিডিও তো আমার সেইগুলো বারবার আমার ভিডিও দেখবো। ঠিক আছে, এখানে আই এগ্রি, এখানে দিয়ে দিলাম, এখানে কন্টিনিউতে যাবে। ঠিক আছে, এটা এইরকম একটা পিকচার তোমার আসছে। এই বইগুলা আমি এখানে নিয়ে আসবো ওয়ার্ল্ডের থেকে, ওয়ার্ল্ড লাইব্রেরি থেকে আসবো। ওয়ার্ল্ডের পৃথিবীর লাইব্রেরি আছে, পুরো পৃথিবীতে সেই লাইব্রেরিটা কোথায় আছে আমরা জানি। সেই লাইব্রেরি থেকে আমি নিয়ে আসবো ডিজিটাল বুক বই আনবো। কাস্টমারকে, পুরো পৃথিবীর লোককে আমরা ফ্রি দিই। এই এখানে 5টা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি গুলো তোমার পুরা ওই বইটা বের করে পেতে হবে। এর প্রথম নম্বর হচ্ছে, এখন এইটার জন্য আমরা কি করব, বইগুলো কোথায় আছে আমরা সব জানি। জাদুঘর কোথায়, বইয়ের এই বইয়ের জাদু, তার নাম হচ্ছে ফ্রি পিএলআর ডাউনলোড। ফ্রি পিএলআর থাকবে, পিএলআর ডাউনলোড, এই যে ফ্রি পিএলআর, এই জাদুঘরে বইগুলো আছে। ওখান থেকে তোমরা আনবে, এটা আসো, এই যে ক্লিক করলাম, বইগুলো আছে। এই যে এগুলো সব বই, এগুলো বিভিন্ন ক্যাটাগরির হাজার হাজার বুক আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং এর উপর আছে, বিউটির উপর আছে, বিজনেস এর উপর আছে, ডেটিং এর উপর আছে, কপি রাইটিং, মানে এগুলো পুরো পৃথিবী, হেলথের উপরে, বিভিন্ন কারণের উপরে এখানে আছে। সফটওয়্যার বিভিন্ন, পুরো পৃথিবীর অনেক ওয়েট লসের মধ্যে, হ্যাঁ, সবকিছুর উপরে এগুলো, এই সমস্ত বই, পুরাতন বই, এগুলো তোমাকে কালেক্ট করতে হবে। তো প্রথমে আমরা কোথায় যাবো, অ্যাফিলিয়েট মার্কেটিংটা পৃথিবীর সবচেয়ে মূল্যবান, ওইটা তুমি করতেছো। যে প্রসেসটা কি এটা জানার জন্য অ্যাফিলিয়েট, এই যে ধরলে নীল হয়ে নীল হয়েছে, এই অ্যাফিলিয়েট মার্কেটিং ক্লিক করো, এটা অ্যাফিলিয়েট মার্কেটিং বইগুলো আছে। এখানে সব অ্যাফিলিয়েট মার্কেটিং ক্যাটাগরি। ঠিক আছে, এই যে ক্যাটাগরি, অনেক ক্যাটাগরি আছে। এই জন্য আমার একটা সাইড আছে, সাইডে পরে যাওয়ার, একটা সাইডে এই সুন্দরভাবে অ্যাফিলিয়েটের মধ্যেই সাজানো আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং তোমার এটা নেই, আমার সাইডে আছে, দেখা যাচ্ছে আমার সাইডে আছে। আমি জানি করি, 03, এটা, এটার জন্য আমি আলাদা তোমার এক্সেল দিই, এটা পরে কাজ শিখালো তারপর। এটা আরেকটা এক্সেল। 03 স্টুডেন্ট ফর ডিটেলস অফ সিপিএ মার্কেটিং, সিপিএ গিফট, এখানে গিফট আছে, ফ্রি গিফট আইটেম। এটা এইরকম সাইটটা অনেক আছে, ক্যাটাগরি আছে এখানে, এটা আমি দিয়ে দিই। আমার আমার সাইডে আছে, পরে তোমারটা আছে, এখানে গিফট আইটেম আছে। গিফট আইটেম স্যামসাং মোবাইল, মোবাইল গিফট দিই, বুঝছো? আর দেখো এখন এখানে বুঝবো না, এটা পরবর্তী স্টেজে দেখো। এই স্টেপ, এই বই, এই যে এখানে অ্যাপ্লিক মার্কেটিং দেখছো, এই ধাপ, এখানে 30টা বই আছে, এই 30টা কাজ করতে হবে। এটা এটা হলো ইয়ার উপর অ্যাফিলিয়েট মার্কেটিং। তারপর আছে 5 ক্যাটাগরি, হেলথ, অনেক সাইড আছে, বাট হেলথের উপর, স্বাস্থ্য ঠিক রাখার জন্য। তারপর বিউটি, সৌন্দর্যের উপরে, মানুষ মহিলাদের মেকআপ, সৌন্দর্য, ফিটনেস, মানুষ শারীরিক ফিটনেসের জন্য। এরপর ওয়েট লস, ওজন পুরো পৃথিবীর লোক কমাইতে চায়, কিভাবে কমাবে, সিস্টেম। এই বইগুলো আস্তে আস্তে আমি শিখাই দেবো, করতে হবে। এই ভাব দিয়ে সবই করতে হবে। তবে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং মানি, অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা আগে যে কাজটা করবো, এটা এই সেক্টর।
অ্যাফিলিয়েট মার্কেটিং ব্লু প্রিন্ট, আমি এখানে যা বলছিলাম সাইডে এত আছে, এখানে করে গেলাম। আমি কেমনে কেমনে গেছি বলতো, এখানে এটা কেটে দিচ্ছি। প্রথম সিপিএ গিরি গেছি, সিপিএ গিরি কেমনে যে পারবা জানো তো? হ্যাঁ, সিপিএ গিরি। ও এখন এটা আগে দেখাইনি কেমনি, না আবার নতুন করে দিলাম, এটা কেটে দিলাম। এটা কেটে দিয়ে আগে আবার না তো পরে যায় পারবা না। তোমার সাইডে যাওয়া কেমনি করবা এটা দেখাই। এখানে লিখবা সিপিএ গিরি, সিপিএ লিখলেই চলে আসবে। হ্যাঁ, সিপিএ গিরি, এখানে লগ ইন করবো, এখানে ক্লিক করবো। এখানে আসছে, এখানে রেজিস্ট্রেশন নাই, রেজিস্ট্রেশন তো হয়ে গেছে। লগ ইন, এই লগ ইন এখন করে লগ ইন পছন্দ দিতে গেছে। ওকে দেওয়া তাদের কিছু লাগবে, একটু চাওয়া কথা। ঠিক আছে, দিই তারপর যে পাসওয়ার্ডটা দাও, পাসওয়ার্ডটা দিয়ে আচ্ছা চাওয়ার কথা নেই। দেখছি, যদি এরকম হয়তো করে দিয়ে সেভ করে দিলাম, ঠিক আছে, মনে রাখবি। আবার দেখিতে সেটা কি, এই যে এখন সময় এটা তীর আসছে, তীরে ক্লিক করবো, এখানে না, তীরে ক্লিক করলে লগ ইন হবে। লগ ইনটা তো অটোমেটিক হবে, এই যে অটোমেটিক আসবে, নাটটা বসাই আর কি করবো, বুঝছো না বুঝলি? এখানে আসার পরে কি করবো বলো তো? ফার্স্টে কি করবা, মনিটাইজেশন টুলস ইউআরএল এ যাইবা, তারপরে এটা ক্রিয়েট নিউ লোকাল, এটা এগ্রি থাকবা, কন্টিনিউস দেবা। এরকম একটা চার্ট আছে, চার্টে 5টা জিনিস আছে, এটা পুরো আমরা পরবর্তী ক্লাসে এগুলো করবো। এটা একটু বড় আছে, দুটো ক্লাস থাকবে। এই জন্য আমরা কি করবো, আমরা আজ যে বিজ্ঞান ডাউনলোডে যে বই আনবো, ওই যে বইটা আনবো যে, এটা কন্টেন্ট লকার, এটা লুকায়িত বুক, এটা আনবো কোথেকে, এটা কোথায় আছে? জাদুঘর, বিশ্ব জাদুঘর। কোন জায়গাটার নাম কি? ফ্রি পেয়ার ডাউনলোড, এই যে এখানে আছে, ফ্রি পেয়ার ডাউনলোড থেকে নিন। এটা নিন, এটা নেওয়ার পরে আমরা প্রথমে অ্যাফিলিয়েট মার্কেটিং নেবো। অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আমরা প্রথম বই একটা নিবো, নেক্সট টেস্টিং এর জন্য এই বইটা আনবো, এই বই আছে না? হ্যাঁ, এটা অ্যাফিলিয়েট মার্কেটিং ব্লু প্রিন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ক্লিক করুন, যা সামনে চলে আসবে। এটার কাজ আমরা সামনে দিন করবো। রাখো। আশা রাখি তুমি এই পর্যন্ত, সিপিএর এই পর্যন্ত করে আসবে, এইটা শিখার সেটা বুঝে আসছে। আচ্ছা, তাহলে আমরা ভিডিওটা ক্লোজ করবো, তোমার ভিডিওগুলো করবো। আগে আগে ভিডিওটা নষ্ট করে দিলাম। প্রসিডিউর